সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজি কে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। গত আপডেটেই কিন্তু আমি বলেছিলাম যে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এই মুহূর্তে কিন্তু সেই আভাস আরও জোরালো হলো। এই মুহূর্তে আমরা খুব ভালোভাবে যদি লক্ষ্য করি আমরা তাহলে দেখব আগামী 24শে জানুয়ারি বুধবার একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা দেখা দিয়েছে উড়িষ্যা উপকূলে। উড়িষ্যার ভুবনেশ্বরের কাছেই কিন্তু এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে এবং এর জেরে কিন্তু কিছু ভারী মেঘ বঙ্গের আশেপাশে আমরা লক্ষ্য করতে পারবো। আজকের আপডেটটা একবার প্রথমে আমরা দেখব, তারপরে এই বিষয়ে খুঁটিনাটি জিনিসগুলিকে দেখব। তো চলে আসি আজকের পরিস্থিতি। আজকের যদি স্যাটেলাইট চিত্রটা আমরা দেখি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রায় শিলিগুড়ি পর্যন্ত এবং এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বাংলাদেশ লাগোয়া অংশটিতে মেঘ রয়েছে এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা জেলার কিছু অংশে, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে আমরা কিন্তু মেঘ দেখতে পাচ্ছি। মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও কিন্তু আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, এদিকে খুলনা, ঢাকা, ময়মনসিংহ, এদিকে কুমিল্লা, এই যে সমস্ত এলাকাগুলি, এখানে কিন্তু মেঘ বিরাজ করছে এই মুহূর্তে। যদিও বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই, বৃষ্টিপাত হচ্ছে না, তবে মেঘলা আকাশ কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এবার যদি বৃষ্টিপাতের আপডেটটা আমরা একবার দেখি, আজ 20 জানুয়ারি 2024 সকাল 11টার চিত্র আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের কিন্তু কোথাও সেরকমভাবে কোনো সম্ভাবনা নেই, যদিও মেঘলা আকাশ কিন্তু রয়েছে। পরবর্তীতে আমরা যদি বিকেল 3টে নাগাদ দেখি, বিকেল 3টে নাগাদে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া জেলার একেবারে পশ্চিম অংশে, যেমন ঝালদা, জয়পুর, সিন্দ্রি, এদিকে বাঘমুড়ি, এই যে স্থানগুলি রয়েছে, এখানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেল 3টে নাগাদ, এটি পুরুলিয়া জেলার ক্ষেত্রে বললাম। এবং তাছাড়া কিন্তু বঙ্গের আর কোথাও বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। এবার যদি আপডেটটা আরেকটু দেখে নিই, সন্ধে 6টাতে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে বৃষ্টিমুক্ত দুই বঙ্গই। পরবর্তীতে যদি আমরা দেখি রাত 10টার দিকে ফের একবার পুরুলিয়া জেলার একেবারে পশ্চিম অংশে, অর্থাৎ যে এলাকাগুলি একটু আগে আমি উল্লেখ করলাম, যেমন বাঘমুড়ি, ঝালদা, জয়পুর, এই স্থানগুলিতে বৃষ্টিপাত হতে পারে। এটি কিন্তু আজ রাত 10টা নাগাদ। পরবর্তীতে আগামীকাল অর্থাৎ 21শে জানুয়ারি 2024 রাত 1টার চিত্রটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলার সেই অংশগুলিতেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু আগামীকাল রবিবার 21শে জানুয়ারি রাত 1টার চিত্র আমরা দেখতে পাচ্ছি। আরও একবার যদি আমি সেই এলাকাগুলি উল্লেখ করি, যেমন ঝালদা, জয়পুর, এদিকে বাঘমুড়ি, সেন্দ্রি, পুরুলিয়া, বলরামপুর, শুক্লারা, কেন্দা, এদিকে মাঙ্গুরাজপুর, পাড়া, বোকারো, পেতারবার, ডুগডা, বাঘা, বালুপুর, ভোজুদ, রঘুনাথপুর, কাশীপুর এবং এদিকে বাঁকুড়া জেলারও কিছু অংশে, যেমন বাঁকুড়া, বিষ্ণুপুর, তালডাঙ্গা, রতনপুর, হাতিরামপুর, খাতরা, সালদিয়া, ইন্দপুর, এই যে এলাকাগুলি আমি উল্লেখ করলাম, এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 21শে জানুয়ারি প্রথম রাতে, একদম 21শে জানুয়ারি রাত 1টায় আমরা কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পরবর্তীতে ভোর 4টে নাগাদ যদি দেখি, তাহলে হাওড়ার কিছু অংশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে বেলদা এবং অন্যদিকে সেই পুরুলিয়ার সেই সমস্ত অংশগুলিতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝাড়গ্রাম এবং হাওড়ার কিছু অংশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার 21শে জানুয়ারি ভোর 4টে নাগাদ। পরবর্তীতে যদি আপডেটটা আমরা দেখি, তাহলে কিন্তু সেই বৃষ্টিপাত ধীরে ধীরে সরে আসতে আমরা দেখতে পাচ্ছি। সকাল 7টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, গোয়ালটোর, চন্দ্রকোনা, আরামবাগ, কটুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া,
এবং এদিকে হাবড়া, পান্ডুয়া, চাকদা, বর্ধমান এই সমস্ত স্থানগুলিতেও কিন্তু আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামীকাল ২১শে জানুয়ারি ২০২৪ সকাল ৭টা নাগাদ। এবং ধীরে ধীরে কিন্তু এই বৃষ্টিপাতটা সরতে সরতে বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর ১২টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার দক্ষিণ অংশ যেমন কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, পান্ডুয়া, খড়দা এবং এদিকে বর্ধমান, কটুলপুর, এদিকে হুগলির আরামবাগ, এদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে সোনামুখী এবং ঝাড়গ্রামের কিন্তু এদিকে বেলদা, হাওড়ার খড়গপুর, বালিয়াচক, ঝাড়গ্রাম, কন্টাই, হলদিয়া, দীঘা, গোপীবল্লভপুর এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি ধরনের বৃষ্টিপাতটা ছড়িয়ে পড়েছে। এবং অন্যদিকে বাংলাদেশেরও কিন্তু যশোর, কোচাতপুর, নারাইল, অভয়নগর, সাতক্ষীরা, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, কাওয়াখালী, বরিশাল, গৌরনদী, মাদারীপুর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলাও আছে, জিয়ানগর এই সমস্ত স্থানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত এটি আগামীকাল ২১শে জানুয়ারি ২০২৪ দুপুর ১২টা নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি। আরও আপডেটটা যদি আমরা দেখি বিকেল ৫টা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকা অর্থাৎ বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, এদিকে অভয়নগর, যশোরের কিছু অংশ, এদিকে টুঙ্গিপাড়া, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট এবং পশ্চিমবঙ্গেরও পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতারও কিছু অংশে আমরা কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এটি কিন্তু আগামীকাল ২১শে জানুয়ারি বিকেল ৫টা নাগাদ। যদি মেঘমুডটা আমরা দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলা রয়েছে, অর্থাৎ আগামীকাল মোটামুটিভাবে প্রথম রাত থেকেই দক্ষিণবঙ্গের যে এলাকাগুলিতে গত পরশুদিন আমরা ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করতে পেরেছিলাম সেই সমস্ত এলাকায় কিন্তু ফের বৃষ্টিপাত। তবে গত পরশুদিনের মতো হয়তো অত ভারী বৃষ্টিপাত হবে না, কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো সেই এলাকাগুলিতেই। আগামীকাল ২১শে জানুয়ারি সারাদিনই প্রায় কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো দুই বঙ্গের দক্ষিণ অংশে। পরবর্তীতে যদি আমরা সোমবারে চলে যাই, সোমবার ভোর ৩টেও কিন্তু সেই সমস্ত এলাকায় মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। সোমবার সকাল ১১টা, পরবর্তীতে সোমবার ২২শে জানুয়ারি ২০২৪ আমরা দেখতে পাচ্ছি দুপুর ১২টা নাগাদ কিন্তু বেশিরভাগ বঙ্গ থেকেই মেঘ সরে গেছে এবং কিছু এলাকা যেমন পশ্চিমবঙ্গের বেলদা, জলেশ্বর, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে নামখানা, প্রসেনগঞ্জ, হলদিবাড়ি অর্থাৎ একেবারে উপকূলবর্তী এলাকায় কিন্তু একটু মেঘ রয়েছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার ভুবনেশ্বর, খুন্তুনি, প্যারাদ্বীপ, ভাদ্রাক, বালেশ্বর এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যায় ঘটছে। যদিও বঙ্গ থেকে কিন্তু আগামী ২২শে জানুয়ারি ২০২৪ মেঘটা কিন্তু সরে গেছে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি দেখি সন্ধ্যে ৭টা নাগাদ, ২২শে জানুয়ারি সন্ধ্যে ৭টা নাগাদ খুবই হালকা ধরনের মেঘ সমস্ত বঙ্গে আমরা দেখতে পাচ্ছি, খুবই হালকা ধরনের মেঘ, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবারে কিন্তু ফের আমরা দেখতে পাচ্ছি কিছু ভারী মেঘ সেই পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ দিয়ে প্রবেশ করছে। যদিও এই মেঘগুলি কিন্তু সেভাবে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম নয়। আমরা দেখতে পাচ্ছি যে এই মেঘটি কিন্তু মোটামুটিভাবে মঙ্গলবার ২৩শে জানুয়ারি দুপুর ১টা নাগাদ এই পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে কিছুটা বৃষ্টিপাত ঘটাবে। যদিও এই মেঘগুলিকে কিন্তু আমরা পূর্ব দিকে প্রবেশ করতে দেখতে পাচ্ছি না, অর্থাৎ পূর্বের জেলাগুলিতে কিন্তু এই মেঘ প্রবেশ করছে না। এই যে আমরা দেখতে পেলাম দুপুর ১টা, বিকেল ৪টেয় কিন্তু মেঘটি কেটে গেছে এবং এই মেঘের জেরে কিন্তু উড়িষ্যার কামাখ্যানগর, ভুবনেশ্বর, বালেশ্বর প্রভৃতি স্থানে কিন্তু এই মেঘের জেরে বৃষ্টিপাত ঘটছে এবং পশ্চিমবঙ্গের দীঘা, কন্টাই, জলেশ্বর, বেলদা এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে, যেহেতু এই এলাকাগুলি কিন্তু উড়িষ্যার একেবারেই লাগোয়া। এই জন্য এখানে কিন্তু কিছু বৃষ্টিপাত ঘটতে পারে। এবং আমরা দেখলাম ২৪শে জানুয়ারি উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং তার জেরে কিন্তু ফের একবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ মেঘলা হতে চলেছে এবং তার জেরে বৃষ্টিপাত সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। এই যে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের কিছু বৃষ্টিপাত একেবারে উপকূলবর্তী এলাকা যেমন প্রসেনগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এবং বাংলাদেশেরও কিছু সুন্দরবন এলাকায়
এবং এছাড়া পাথরঘাটা কলাপাড়াতেও খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে পশ্চিমবঙ্গের দীঘাকন্টাই হলদিয়া, অর্থাৎ বলা যায় যে এই যে ভুবনেশ্বরের কাছে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে, সেই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ এবং দক্ষিণ বাংলাদেশের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে একেবারে উপকূলবর্তী এলাকা যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের সুন্দরবন এলাকা এবং কিছুটা কলাপাড়া মাঠবেড়িয়ার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি বুধবার 24শে জানুয়ারি 2024 দুপুর 2টোর দিকে আমরা কিন্তু এদিকে একটু বৃষ্টিপাত সরে যেতেও দেখতে পাচ্ছি, যেমন মির্জাগঞ্জ, কলাপাড়া, চারফাসন, লালমোহন, হাতিয়াতেও কিছুটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বুধবার 24শে জানুয়ারি এখনও দেরি আছে, এই আপডেট কিন্তু বদলে যেতে পারে। তবে আগামীকাল রবিবার 21শে জানুয়ারি কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত এলাকাগুলি যেখানে কিন্তু গত পরশুদিন বৃষ্টিপাত হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে এবার কিন্তু ভারী বৃষ্টিপাত নয়, খুবই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই রয়েছে আগামীকাল 21শে জানুয়ারি 2024 রবিবারে। এবং পরবর্তীতে বুধবারে উড়িষ্যার ঘূর্ণাবর্তের জেরে কতটা বৃষ্টিপাত হবে তার আপডেট কিন্তু বদল হতেই পারে, এবং তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে এসডিজিকে পরের পর্দায়। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।